নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া অথচ দারুণ সুস্বাদু হাতে মাখা মাছ। একেবারে ঠাকুমা দিদিমার হাতের সেই পুরনো দিনের স্বাদ, যেখানে মশলা মাখানো মাছের গন্ধেই জিভে চলে আসবে জল। তাহলে চলুন অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলি এই অসাধারণ স্বাদের রেসিপিটা। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একেবারে কড়ার মধ্যেই নিয়ে নিয়েছি। এরপরে একটা মিক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপরে জল দিয়ে এটা একটা সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। এরপরে এই মশলাটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল 2 চামচ দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে এই মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে হাত দিয়ে এই মশলার সাথে মাছগুলোকে মেখে নেওয়া হবে, তত কিন্তু এটার টেস্ট ভালো হবে। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি গ্যাসটাকে অন করে ওপর থেকে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো। এরপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। তারপরে আমি এখানে মাছগুলোকে একবার করে উল্টে দেবো। এখানে কিন্তু কোনো আলাদা করে জল ব্যবহার করার প্রয়োজন নেই, ওই মশলাতেই কিন্তু পুরো মাছটা রান্না হয়ে যাবে। তো প্রত্যেকটা মাছ আমি একবার করে উল্টে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। তারপরে আমি আবারও একবার করে উল্টে দেবো। তো এইভাবে 2-3 বার আমি ঢাকনাটা খুলে খুলে 5-7 মিনিট পরে পরে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দেবো। আর কিন্তু কিচ্ছু করতে লাগবে না, ভীষণই অল্প সময়ে কম খাটুনিতে কিন্তু এই হাতে মাখা মাছ রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। তো এইভাবে করতে করতে কিন্তু মাছটা আমার রান্না করা একদম হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি এটাকে সার্ভিং বলে তুলে নিলাম সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে কিন্তু এটা একেবারে জমে যাবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি হাতে মাখা মাছ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।